জয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর, হরি বল। জয় শ্রী রাধে, জয় নিতাই, হরে কৃষ্ণ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রীমতী শ্রী রাধা রানী কি জয়। জয় জয় করুণাময়ী রাধা রানী কি জয়। জয় জয় প্রেমময়ী রাধা রানী কি জয়। জয় জয় কৃষ্ণময়ী রাধা রানী কি জয়। জয় জয় গৌমাতা কি জয়। জয় জয় গঙ্গা মাতা কি জয়। বলি হে প্রেম চেহে কহ শ্রী রাধে, শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত প্রেমানন্দে হরি হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমো। অখণ্ড মণ্ডলাকারণম ব্যাপ্তম যেন চরাচরণম তৎপদং দর্শিতং যেনৈ তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं যেনৈ তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেস্যৈ নমো নমো। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসী দেবৈ
প্রিয়ায় কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমো। সংসার দাবানল লীন লোক ত্রাণায় করুণা ঘনা গণোত্তম প্রাপ্তস্য কল্যাণ গুরুনান্ন বস্য বন্দে গুরু শ্রীচরণার বিন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই চয় গুসাইরে করি চরণ বন্দন যাহা হইতে মিলে ভাই অভীষ্ট পূরণ। আমি এই চয় গুসাইরে করি চরণ বন্দন যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। আমি তাদের চরণ চরণ সেবী ভকত সনে বাস জনমে জনমে মুর এই অবিলাস। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রথমেই প্রণাম জানাই আমার পরমারাধ্য গুরু মহারাজ পরম পূজ্যপাদ রাধাকুণ্ড তট নিবাসী 108 পণ্ডিত শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজের শ্রী পাদপদ্মে। প্রণাম জানাই আমার জন্মদাতা পিতা মাতা শ্রী পাদপদ্মে। প্রণাম জানাই আমার সেই দুইজন শিক্ষাগুরু রসনাথ বালারাম দাসজি এবং প্রাণ গৌরাঙ্গ দাসজি শ্রী পাদপদ্মে। প্রণাম জানাই বাংলাদেশ কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রী পাদপদ্মে। প্রণাম জানাই যারা লাইভটি দর্শন করছেন যে সাধুগুরু বৈষ্ণবী আছেন তাদের শ্রী পাদপদ্মে। তো প্রথমে এই অধমের অপরাধ মার্জনা করবেন, কারণ এই অধমের বিন্দুমাত্র সামর্থ্য যোগ্যতা কিছুটি নেই যে আমার দ্বারা হরিকথা হতে পারে, রাধা কথা হতে পারে। নিজ নিজ উদারতা গুণে অধম জেনে কৃপাবাড়ি বর্ষণ করবেন। আর সকলের কাছে আমার এই অভিলাষ যাতে সকলেই নিজ নিজ চরণদুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ দিয়ে এই অধমকে কৃতার্থ করবেন। তো পরম করুণাময় গণাকৃতি বিগ্রহ পরম আনন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধা রানীর অশেষ অনুকম্পায় আজ এই আনন্দ লহরীতে, এই আনন্দ রজনীতে আজ আমরা সকলেই সমবেত হয়েছি। তো গতকাল গিয়েছে শ্রী শ্রী রাধা কথার প্রথম পর্ব, তো আজ দ্বিতীয় পর্ব আস্বাদনের জন্য সমবেত হয়েছি। তো ভাগবতে বলা হয়েছে যে রাধা রানীর গুণগান, রাধার কথা ভগবানের কাছেও দুঃসাধ্য, সেটা ভগবানেরও সম্ভব নয় যে রাধা রানীর কথা বলবে। তো আমার মতো অধম কি করেই বা আপনাদের রাধা কথা শোনাবে, কৃষ্ণ কথা শোনাবে। তো বলা হয়েছে যে যদি ভক্তের কৃপা থাকে, আপনাদের যদি কৃপা থাকে, তাহলে হয়তো সম্ভব হতে পারে এই দাসের দ্বারা। তো সদা সর্বদা চরণে রাখবেন। তো আজ এই আনন্দ লহরীতে, এই আনন্দ রজনীতে আমরা সকলেই রাধা কথা, যার
প্রেম, যার করুণা, যার কৃপা ছাড়া ভগবানকে লাভ করা যায় না। আগে রাধার কৃপা, তারপরে ভগবানের কৃপা। তাই তো বলা হয়েছে যে রাধারও পদবিনা কৃষ্ণ নাহি মিলে, রাধারও বশ কৃষ্ণ সর্ববেদে বলে। যে রাধার পদ আশ্রয় ছাড়া ভগবানকে পাওয়া সম্ভব নয়। এটা ভগবানকে পাওয়া কখনোই সম্ভব নয়। কারণ যদি আপনি রাধার চরণ আশ্রয় করতে পারেন, যদি আপনি রাধা রানীর চরণ সেবার মতো যোগ্যতা অর্জন করতে পারেন, তবেই কেবলমাত্র আপনি শ্রীমান মহাপ্রভু ভগবানকে সেবা করবার, ভগবানকে ভজনা করবার একমাত্র আপনার অধিকার আছে, যদি আপনি রাধা চরণ আশ্রয় করেন। কারণ রাধার বশ হলো কৃষ্ণ। আর যদি আপনি একবার আমি একবার যদি রাধা চরণ আশ্রয় করতে পারি, তাহলে ভগবান আমার কাছে, আপনার কাছে আসতে বাধ্য। তো আজ ভগবান উদ্ধব মহারাজকে আজ যে কথার নিমিত্তে আমরা সমবেত হয়েছি, উপস্থিত হয়েছি, সেই কথায় প্রবেশ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ একবার উদ্ধব মহারাজকে একটি স্বর্ণের রথ দিয়ে নিজ হাতে সাজালেন, যে স্বর্ণের রথকে প্রস্তুত করে উদ্ধব মহারাজকে যেন বলতে চাচ্ছেন যে উদ্ধব, তোমার তো প্রেম লাভ হয়নি, যে তুমি বৃন্দাবনে যাচ্ছ, তুমি রাধা রানীর প্রেমকে আস্বাদন করতে, তোমার ঐশ্বর্যের যে ভাবটুকু আছে, তোমার এই ভাব নিয়ে বৃন্দাবনে গিয়ে কোনো প্রকার কল্যাণ হবে না। কারণ বৃন্দাবনে তুমি যাচ্ছ, তোমার যে ঐশ্বর্যের ভাব, তোমার মনে একটা অহংকার রয়েছে। উদ্ধব মহারাজ বৃন্দাবনে পৌঁছাবেন, তার আগেই ভগবান বৃন্দাবন সম্পর্কে সমুদয় তত্ত্ব, বৃন্দাবনের মাধুর্য রস, বৃন্দাবনের প্রেম রস আস্বাদন করাচ্ছেন উদ্ধব মহারাজকে। উদ্ধব মহারাজ শ্রবণ করে এমনভাবে প্রেম লাভ করেন নাই, কিন্তু বললেন যে ভগবান মনে মনে চিন্তায় পড়ে গেলেন যে আমার সঙ্গী, আমার সাথী, যে কিনা আমার সব সময় পাশে থাকে, যাকে আমি প্রসাদী বস্ত্রটুকু পর্যন্ত তাকে পরিধান করাই, যাকে কিনা আমি আমার গলার মালাটি পর্যন্ত আমি দেখি যে উদ্ধব মহারাজ কোথায় আছে, সেই মালাটি পর্যন্ত আমি উদ্ধব মহারাজকে দেই, কিন্তু আমি যেমন করে রাধে রাধে বলে কাঁদে, আমি যেমন প্রেমের হাবুডুবু খাচ্ছি, কিন্তু উদ্ধব মহারাজ তো এটুকু পাচ্ছে না। কেনই বা শ্রবণ করে এই ভক্তি লাভ হচ্ছে না, প্রেম লাভ হচ্ছে না? তো আমরা গতকাল শুনেছিলাম অতি নিকটের বিষয়ে, খুব কাছের বিষয়, যে কাছে যে সাথে থাকে, অর্থাৎ তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় থাকা সত্ত্বেও কাছের বিষয়কে আমরা সম্মান করতে পারি না, কাছের বিষয়কে আমরা দেখতে পারি না। তো যখন দুর্লভ বিষয় সুলভ হয়ে যায়, তখন আমাদের হাতের নাগালে যখন প্রাপ্ত হয়ে যায়, যখন অতি সহজেই প্রাপ্ত হওয়া সম্ভব হয়, দুর্লভ দর্শন যদি সুলভ হয়ে যায়, যদি সহজেই সুলভ হয়ে যায়, তাহলে সেই যার কাছে সুলভ হলো, যার কাছে সেটা সহজ হলো, তার প্রেম ভক্তি যদি পরিপক্ক না হয়, তার প্রেম ভক্তি যদি পরিপূর্ণ না হয়, তবে তিনি সুলভ বিষয় লাভ করতেও তার দ্বারা কখনোই কল্যাণ হবে না, তার দ্বারা কখনোই সেই দুর্লভ বস্তু প্রাপ্ত হবে না, কারণ তিনি অবজ্ঞা করছেন, তিনি অবহেলা করছেন। তো দেখবেন ভগবান কিন্তু আমাদের চক্ষু উদয়ের সম্মুখেই আছেন। যেরূপ আমরা চোখের নিচের যে কাজল পরি, মেয়েরা চোখের নিচের কাজলকে যেরূপ আমরা দেখতে পারি না, ঠিক তেমনি ভগবান আছেন। ভগবানকেও আমরা দেখতে পারি না, কেন? মায়ার পর্দা, বিভিন্ন পর্দা দ্বারা। তো এখানে আদর থাকে না, সেখানে প্রেম থাকে না, যাকে আমরা সবসময় কাছে পাই, যাকে সবসময় তাকে আমরা শ্রদ্ধা করতে পারি না, তাকে সবসময় আদর করা হয়ে ওঠে না। এটা বড়ই কষ্টকর বিষয়, কারণ দুর্লভ বস্তু যদিও পাশে থাকে, সেটাকে শ্রদ্ধা করা উচিত। তাই তো উদ্ধব মহারাজ সদা সর্বদা ভগবানকে কাছে পাচ্ছেন, কাছে থাকছেন, কিন্তু সেই ভগবানের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা ততটুকু পরিমাণ হচ্ছে না যতটা, অথচ ভগবানের হৃদয়ের যে অনুভব, ভগবানের হৃদয়ের যে বেদনা, ভগবানের হৃদয়ের যে প্রেম, শ্রী ভগবানের যে আকুলতা, সেটুকু বজ প্রেমকে নিয়ে, রাধা রানীকে নিয়ে যে আকুলতা,
ব্রজ প্রেম সম্পর্কে যে সম্যক ব্যাকবহল হন নাই উদ্ধব মহারাজ। এটাই তো শ্রী ভগবানের কষ্ট ছিল, এটাই যে আমার হৃদয়ের কথা উদ্ধব মহারাজ বুঝে না, যে আমার মনের কথা উদ্ধব মহারাজ বুঝছে না কেন। ভগবান মনে মনে চিন্তা করছেন যে আমার মনে যে বৃন্দাবন রাধা রানী যে আছেন, আমার হৃদয়ে যে মনোমোহিনী বসে আছেন, ভগবান বলছেন যে আমার মনে যে রাধা প্রেমটা বসে আছে, আমার মনে যে সম্পূর্ণরূপে রাধারানী বিরাজমান হয়ে আছেন, তো উদ্ধব সেটা কখনোই বুঝলো না। ভগবানের মনে খুব কষ্ট হচ্ছে, অথচ উদ্ধব আমার প্রিয়, আমার সখা, আমার প্রাণের থেকেও প্রিয় উদ্ধব মহারাজ। তো শ্রী ভগবানের খুব মনে কষ্ট যে তাকে কি করে প্রেম লাভ হবে। তাই ভগবান মনে মনে ভাবলেন যে উদ্ধব মহারাজকে যদি আমি বৃন্দাবনে প্রেরণ না করি তাহলে আর চলবে না, না হলে প্রেম লাভ হবে না। তাকে অতি তাড়াতাড়ি, প্রেম ভক্তিহীন তো সে, কারণ প্রেম ভক্তি ছাড়া তো ভগবানকে লাভ করা যায় না। এই প্রেম ভক্তিতে ধনী হওয়ার নিমিত্তে উদ্ধব মহারাজকে ভগবান প্রেম সম্রাজ্ঞে করুণাময়ী রাধা রানীর রাতুল চরণে ভগবান শ্রীকৃষ্ণ যদি সে নিজেকে সমর্পণ না করতে পারলো রাধারানীকে, যদি নিজের সম্পূর্ণ চিত্তকে রাধা রানীর চরণে সমর্পণ না করতে পারলো, যদি শরণাগত না হতে পারলো, যদি রাধা তত্ত্বকে বুঝতে না পারলো, তবে একটাই বিষয়, তবে এই প্রেম ধন কখনোই লাভ হবে না, এই প্রেম রস সুধা কখনোই লাভ হবে না। প্রেম ধন যদি রাধা প্রেম ধন যদি নাই লাভ হলো, যদি নাই প্রাপ্ত হলো, তাহলে কখনোই ভগবানকে পাওয়া যায় না। তাহলে জ্ঞান মার্গের যে ফল, এই জড় জগতের জন্য যে মায়া, যে আসক্তি, সে ধন তো প্রাপ্ত হবে, সে ধন অটুট পড়ে থাকে। এ ধন তো অনিত্য, আজ আছে কাল থাকবে না, সেটা খণ্ড, সেটাকে ভঙ্গ করা যায়। যা পড়ে থাকে না, যে যা শ্রী ভগবান শ্রীকৃষ্ণ, যা ভগবানের কাছে যাওয়ার জন্য যা পাতেও যে পথ, যা ভগবানের শ্রীচরণে পৌঁছানোর জন্য যে ভক্তি, যে সামর্থ্য, সেটাই তো প্রেম, সেটাই তো রাধা প্রেম সুধা। ভগবানের কাছে পৌঁছানোর জন্য যে বিষয়টি প্রয়োজন, ভগবানের প্রেম কি, করুণাময়ী রাধা রানীর প্রেম কি? প্রেম হচ্ছে মার্গ, প্রেম হচ্ছে পথ। তো ভগবানের কাছে যেতে হলে সেই পরিচ্ছন্ন পথে আটতে হবে, রাধা রানীর সেই পথে আটতে হবে, রাধা রানীর চরণকে আশ্রয় করতে হবে। আর সেই পথে হাঁটলেই অনায়াসে সেই পথের যে নিশ্চিন্তে, সেই পথে আপনি নিশ্চিন্তে রাধা রানীর চরণে আপনি স্থান পাবেন, সহজভাবে, খুব সরলভাবে, আপনার মনে তো সংকীর্ণ থাকবে না। সেই পথে চললেই, সেই পথে পৌঁছালেই, পথের শেষে আপনি গন্তব্যস্থল করুণাময়ী রাধা রানীর রাতুল চরণ, করুণাময়ী রাধা রানীর সেই সেবার ভাব, করুণাময়ী রাধা রানীর সেই অপ্রাকৃত প্রেম রস সুধা, সেই প্রেমটা হলো পথ। আমাদের জীবনে প্রেমটা হলো আমাদের মুখ্য পথ। তো প্রেম ছাড়া কখনোই আমরা পথ খুঁজে পাবো না। ভগবানের চরণে যেতে চাই তাহলে প্রেমকে আশ্রয় করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের এই অভিপ্রায় আমাদের সকলকে, যে প্রেম পথে চললে প্রেমময়ী করুণাময়ী রাধা রানীর রাতুল চরণে পৌঁছানো যায়, করুণাময়ী রাধা রানীকে পাওয়া যায়। ভগবান পরিচ্ছন্নভাবে পথ দেখিয়ে দিচ্ছেন যে রাধা চরণ আশ্রয় করো, তারপর আমাকে প্রাপ্ত হও। স্পষ্টভাবে, খুব সহজভাবে শ্রী ভগবান সেই পথটুকু দেখিয়ে দিচ্ছেন, যে রাধা রানীর কাছে পৌঁছে দিচ্ছেন। ভগবান আসল তত্ত্বই হলো ভগবান রাধা রানীর চরণে আমাদের পৌঁছে দিচ্ছেন। তো গতকাল সেই বিষয়টি বলা হয়নি, এটার মূল বিষয় হলো ভগবান আমাদের উদ্দেশ্য করে পাঠাচ্ছেন যে তোমরা রাধা রানীর চরণে আশ্রয় করো। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব মহারাজকে বৃন্দাবনে প্রেরণ করছেন, আসল তত্ত্ব এটাই যে যাও যাও তুমি রাধা রানীর চরণ আশ্রয় করো।
আর যদি আমাকে প্রাপ্ত হতে চাও, আমাকে লাভ করতে চাও, তাহলে তুমি রাধা রানীর চরণ আশ্রয় করো, তুমি বৃন্দাবনের যাও, রাধা রানীর চরণকে তুমি সার করো। রাধার চরণ আশ্রয় যে করে সে মহাশয়, তার মই যাই বলিহারি। তো যে রাধার শ্রীচরণের কাছে যাও, রাধারানীর কাছে যতক্ষণ পর্যন্ত না পৌঁছানো যাবে ততক্ষণ পর্যন্ত ভগবানকে পাওয়া যাবে না। কারণ যে ভগবানের ভালোবাসা, যে ভগবান কি চায়, ভগবান শ্রীকৃষ্ণ কি চায়, সেটুকু যে যতক্ষণ পর্যন্ত না বুঝবে সে কি করে ভগবানকে প্রাপ্ত হবে। তো একমাত্র ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য, একমাত্রই হলো রাধা তত্ত্ব, রাধা রানীকে সার করা। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে রাধার চরণ আশ্রয় করলে, রাধার প্রেম রস সুধাকে আশ্রয় করলে কেবলমাত্রই ভগবানকে লাভ করা সম্ভব। নিজেকে সমর্পণ করে দেই, নিজেকে উৎসর্গ করে দেই, স্বীকার করি গোপী প্রেম লাভের অধিকারী হই, গোপী প্রেমে আমি চমকে উঠি, গোপী প্রেমের আনন্দে আমি আনন্দ অংশ হই, রাধারানীর শ্রীচরণে আমি নিজেকে শরণাগত করি, আমি সেই রাধারানীর দাস হয়ে যাই, দাসী হয়ে যাই। সেই রূপ করছে যে রাধা গোপী প্রেম, রাধারানীর প্রেম যদি না প্রাপ্ত হই তাহলে কি করে বুঝবো, কি করে জানবো গোবিন্দকে কি করে ভালোবাসতে হয়, মাধবকে কি করে ভালোবাসতে হয়। গোপীর চোখে যদি আমি নাই দেখি তাহলে কি করে আমি ভগবানকে দেখতে পাবো, কি করে ভগবানের প্রেমকে উপলব্ধি করতে পারবো। গোপীর অনুভবে যদি অনুভব না করি তাহলে কি করে আমাদের অনুভব হবে যে ভগবানকে কি করে অনুভব করতে হয়। গোপীর যেমন করে আকুল বেকুল হয়ে কাঁদে, হা কৃষ্ণ ব্রজবিহারী করে গোপী যেরকম করে কাঁদে, এমন করে যদি আমি নাই কাঁদি, এমন করে যদি অনুশোচনাই না হলো, তাহলে এই কান্না তো বিফল হয়ে গেল, সেই কান্নাটা ভগবানের চরণে পৌঁছালো না। গোপী প্রেম ছাড়া যদি জীবন নাই হয়, আমার হৃদয়ে যদি গোপীর প্রেমের মতো গোপীর প্রেম ও ভাবটুকু জাগ্রত না হয়, ততক্ষণ পর্যন্ত ভগবানের অনুভবটুকু যতক্ষণ পর্যন্ত না হলো ভগবানকে লাভ হবে না। এটাই তো জগৎ শিক্ষা, এটাই তো প্রকৃত শিক্ষা, এটাই মূলত আসল তত্ত্ব। আগে উদ্ধবকে বৃন্দাবনে পাঠানোর আসল তত্ত্ব এটা, যাকে রাধাচরণ গোপী ভাবে রাধাচরণ আশ্রয় করে। রাধা রানীর কাছে না গেলে তো উদ্ধব মহারাজ ভগবানকে চিনতে পারবেন না। ভগবানকে আশ্রয় না করলে কি কেউ বিষয় প্রাপ্ত হয়? আগে তো আশ্রয়, তারপরে তো বিষয়। আগে তো পথ চলা, তারপর তো গন্তব্যস্থল। আগে তো করুণাময়ী রাধা রানী, তারপর তো ভগবান শ্রীকৃষ্ণের চরণ। আগে করুণাময়ী রাধা রানী চরণ, তারপর ভগবান, তারপরে তো সেই ভগবানের ভক্তিকে লাভ হবে। রাধা তত্ত্বকে যে রাধে রাধে ডাকলে, রাধার চরণ রাধে রাধে জপ করুন, বিহারীজি আপনার সম্মুখে উপস্থিত হয়ে দাঁড়িয়ে থাকবেন। ইনি তো আবার প্রতিজ্ঞা করে বসে আছেন, ভগবান প্রতিজ্ঞা করে বসে আছেন যে রাধারানী করুণা করবে তবেই কেবলমাত্র ভগবান করুণা করবে, রাধারানী কৃপা করবে তবেই কেবলমাত্র ভগবান কৃপা করবে। আর ভগবান শ্রীকৃষ্ণ একজন ভক্তের ভুল ত্রুটি সেগুলা দেখেন, কিন্তু রাধা রানীর যে প্রেম রস সুধা, রাধা রানীর যে কৃপা, যে করুণা, সেটাতে কোনো ভক্তের কখনোই রাধারানী দোষ দেখেন না, তখন সে ভালো দিকটাই দেখেন। রাধারানী এতটা করুণাময়ী, রাধারানী দাঁড়িয়ে আছেন কবে যে যাব। করুণাময়ী রাধা রানী, যে তার কাছে যাও তুমি উদ্ধব, তারপরেই তুমি আমাকে বুঝতে পারবে। তুমি ব্রজেশ্বরীর চরণটি তুমি শক্ত করে ধরো, রাধা রানীর চরণকে তুমি আশ্রয় করো, তারপরেই তুমি যে তোমার মধ্যে যে ভুল ভ্রান্তি আছে, তবে আমার চোখে সেটা ধরা পড়লেও, আমার চোখে সেটা ভুল মনে হলেও, জগতের চোখে সেটা, শাস্ত্রের চোখে যেটা অকর্ম হলেও, নিয়মের চোখে সেটা বিকর্ম হলেও, কিন্তু করুণাময়ী রাধা রানীর কাছে, রাধা রানীর চরণে
করুণাময়ী রাধারানী কখনোই তোমাকে দোষী বলবে না। রাধারানীর চোখে যে কোনো দোষই দেখেন না, শুধু করুণা আর করুণা। রাধারানীর চোখে কি দোষই ধরা পড়ে না, শুধু করুণার অবতার, শুধু কৃপা। তিনি দোষ দেখতে পারেন না। এখানেই আমাদের পরম সৌভাগ্য যে আমাদের দোষটুকু রাধারানী দেখবেন না। তিনি সহজেই আমাদের কৃপা দান করবেন। পাপী তাপী সবাই যদি রাধারানীর চরণের কাছে যায়, তবে রাধারানী তাকে কৃপা করেন, তাকে সেই কৃপা করে তাকে গ্রহণ করে নেয়। তার একটা বড় প্রমাণ আপনাদের এখন আস্বাদন করাবো, যদি রাধারানীর ইচ্ছে হয়। বড় সুন্দর সাক্ষাৎ রাধারানীর কৃপাকে অনুভব হবে সেই চরিত্রটি আস্বাদন করলে, সেই ভাবটুকু আস্বাদন করলে। তো হোলির পরে কি কিচার হোলি হয়, যেটাতে কাদা দিয়ে খেলা হয়। হোলির পরে যে হোলিটা হয়, অর্থাৎ কাদা মেখে যে খেলাটা হয়, সেই খেলার সময় করুণাময়ী রাধারানীর সারা শরীরে কাদা লেগে গিয়েছিল। আর সেই কাদাগুলো রাধারানী কি করলেন, যমুনার জলে ধুয়ে ফেলেছিলেন। শরীরের কাদাগুলো সে ধুয়ে ফেলেছিলেন, কিন্তু শ্রীচরণের কাদাগুলো সে ধুতে চাচ্ছিলেন না। যে রাধারানী কিছুতেই সেটা পরিষ্কার করতে চাচ্ছিলেন না। তখন সখীরা বললেন যে রাধে, তোমার চরণে তো কাদা লেগে গেছে, তুমি কাদাগুলো ধুয়ে ফেলো, তুমি সেটা পরিষ্কার করে ফেলো। কিন্তু রাধারানী চুপ করে আছেন, কিছুই বলছেন না। আজ অঝরে চোখের জল পড়ছেন। ভগবান শ্রীকৃষ্ণ এসে বললেন যে রাধে, তোমার চরণটা ধুয়ে দেই, যমুনার জলে তোমার চরণটা ধুইয়ে দেই। তোমার চরণে যে কাদা লেগে গেছে, তোমার অপরিষ্কার হয়ে আছে, চরণটা আমি ধুয়ে দেই। রাধারানী তখনও চুপ করে আছেন, আর নয়নবাড়ি বর্ষণ হচ্ছে অঝরে, কোনো কথা নেই, সে চুপটি করে বসে আছেন। তো আবার ভগবান শ্রীকৃষ্ণ কিছুক্ষণ পর নিবেদন করছেন, রাধে, তোমার চরণে যে কাদা লেগে আছে, কাদাগুলো ধুয়ে দিই। তখন রাধারানী তখনও চুপ করে আছেন, কিছুই বলছেন না। তো ভগবান শ্রীকৃষ্ণ এবার কি করেছেন, যে হাতের মধ্যে করে কিছু জল নিয়ে আসলেন। রাধারানী চরণ যেই না ধোয়াতে যাচ্ছেন, সেই রাধারানী বললেন, চুপটি করে বলছে, হায় সর্বনাশ, তুমি করছো কি কৃষ্ণ, তুমি এটা করছো কি? যে তোমার চরণে তো কাদা লেগে আছে, সেটা আমি ধুইয়ে দিচ্ছি, তুমি তো কিছু বলছো না। রাধারানী বলছেন, হে প্রাণনাথ, যে আমার চরণে নোংরা কাদা যেই লাগুক, আমি তাকে কখনোই ধুয়ে ফেলতে পারি না। কারণ আমার চরণে যারা আশ্রয় করে তাদের আমি কখনোই ধুয়ে ফেলি না, তাকে কখনোই আমি পরিত্যাগ করি না, তাকে কখনোই আমি বঞ্চিত করতে পারি না। যে রাধারানী বলতে চাচ্ছেন, এ জগতে যতই দুষ্ট হোক, যতই পাপী হোক, আমার মতো যতই দুরাচারী হোক, যে কাদা হোক, সেও যদি রাধারানীর চরণে আশ্রয় করে, তাহলে রাধারানীর চরণে যদি লেগে যায়, তাহলে রাধারানী কখনো ত্যাগ করতে পারেন না, রাধারানী কখনো তাকে ধুয়ে ফেলতে পারেন না। তো কতটা কৃপাময় রাধারানী! এ হলো রাধা কৃপা, রাধা করুণা, রাধারানীর সেই প্রেম। যে যতই উদ্ধবকে সেই দিন উদ্ধব বলতে চাচ্ছেন যে আমি যে পারি না, সেটা রাধারানী করে যাবে। আমি তোমাকে প্রেম দিতে করলাম না, তুমি এত বড় পণ্ডিত উদ্ধব, আমি তোমাকে প্রেম দিতে পারলাম না, কিন্তু আমি অসমর্থ, তোমাকে প্রেম দিতে আমি অসমর্থ। ভগবান বলছেন যে তুমি যাও, রাধারানীর কাছে যাও, তুমি রাধারানীর তোমাকে প্রেম দেবে, তোমাকে করুণা দেবে, তোমাকে কৃপা দেবে, কেবলমাত্র রাধারানী দিতে পারেন। আর রাধারানী তোমায় কৃপা করবেন, সেই প্রেম ও রস সুধায় তোমাকে ভাসাবে। তুমি যাও, বৃন্দাবনে চলে যাও। তখন তো রাধারানীর যে চরণ, সেই বৃন্দাবনের সেই সম্যক স্থল,
উদ্ধব মহারাজ যাচ্ছেন বৃন্দাবনের সেই সম্মুখস্থল, মথুরা আর বৃন্দাবনের মধ্যস্থল, যেটা যে মধ্যস্থানটা যেটা, সেখানে মথুরা ত্যাগ করে সবেমাত্র উদ্ধব মহারাজ বৃন্দাবনে পৌঁছচ্ছেন, প্রবেশ করবেন। উদ্ধবের সোনার রথটা সেই বৃন্দাবনের পৌঁছানোর সঙ্গে সঙ্গে সায়ংকাল উপস্থিত হয়েছিল। তখন কি হলো, দিনমণি যে পশ্চিম গগনে ডলে পড়ছিল, তখন অনেক ধেনুগণ আপন 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 গৃহে প্রবেশ করার জন্য ছুটে যাচ্ছিল। তখন দৌড়তে দৌড়তে যখন হাম্বা হাম্বা করতে করতে যখন চলে যাচ্ছিল তার আবাসস্থলে, বাছুরিগুলো যখন ধেনুগুলোর সঙ্গে ছুটছিল সেই আকুল দৌড়ে, অদ্ভুত দৃশ্য ছিল সেই সময়, অপ্রাকৃত দৃশ্য ছিল। তো গোধূলির ধুলিতে, গোকুলের রেণুতে এই গোমাতাদের ধুলোময় হয়ে গেল, ব্রজমণ্ডল যেন ধুলিময় হয়ে গেল, চতুর্দিক দিয়ে শুধু ধুলি। অপূর্ব এক সৌন্দর্য চিত্ত ধ্রুব মহারাজ দর্শন করছিল উদ্ধব। তখন গোকুল রেণুতে সোনার রথটা তার স্বর্ণ যে রূপটাকে ডেকে দিয়েছে, সেই বৃন্দাবনের যে সে গোপীগণের যে পদরেণু, বৃন্দাবনে ব্রজ দুলিকণা, গোমাতাদের দুলিকণা চারিদিকে যেন ঢেকে পড়ছে, যেন উদ্ধব মহারাজের সর্বাঙ্গ একবারে ধুলোয় ঢেকে গেছে। তখন এক পক্ষ প্রশ্ন করলেন যে শ্রী উদ্ধব মহারাজ, তে আপনি বৃন্দাবনে যাচ্ছেন, আপনি বৃন্দাবনে প্রবেশ করবেন, আপনি এইভাবেই বৃন্দাবনে যেতে হয়। স্নান না করে কখনো বৃন্দাবনে কি হয় জানেন? পরিচ্ছন্ন হয় না, পরিচ্ছন্ন হয়ে বৃন্দাবনে যেতে হয়। সারা শরীরে নোংরা, জ্ঞান কর্মকাণ্ডের যে নোংরা, বৃন্দাবনে গেলে কখনোই প্রেম ভক্তি লাভ হবে না, রাধারানীর তত্ত্বকে অনুভব হবে না যদি আপনি সংসারের নোংরায় নিমজ্জিত থাকেন। বৃন্দাবনে যেতে হলে স্নান করে নিতে হবে। কি দিয়ে স্নান করবেন? বৃন্দাবনে যেতে হলে কি দিয়ে স্নান করবেন? এমন বিষয় দিয়ে আপনার স্নান হোক, এমন বিষয় দিয়ে স্নান করতে হবে যাতে আপনার অন্তর পরিমার্জিত হয়, পরিচ্ছন্ন হয়। আমরা তো জল দিয়ে স্নান করি, বাহিরটা পরিষ্কার হয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কিন্তু ভিতরে যে নোংরাটা, সেটা তো আর মোছা যায় না, সেটা তো আর পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না। তো এমন স্নান হোক যাতে অন্তরটা মার্জিত হয়, যাতে অন্তরটা পুত এবং পবিত্র হয়ে যায়, অন্তর পরিচ্ছন্ন হয়ে যায়, পরিমার্জিত হয়ে যায়, যেন চকচক স্বর্ণের মতো হয়। তো যতদিন পর্যন্ত অন্তর মার্জিত না হচ্ছে, অন্তর রাজত্বে করুণাময়ী রাধা রানীর যতদিন পর্যন্ত সেই হৃদয়ে সিংহাসনে না বিরাজমান হচ্ছেন, না বসছেন, ততদিন পর্যন্ত কিন্তু সেই শুধুই নিচে শুধুই দেহকানা ভার নিয়ে চলে, এই দেহকানার শুধু ভার নিয়ে চলে, আর কিছুই না। তো দেহবার বয়ে বয়ে মৃত্যুর কাছে আমরা পৌঁছে যাচ্ছি, আবার জন্ম নিচ্ছি, আবার বেকার আসা যাওয়া, আবার 84 লক্ষ যোনি ভ্রমণ করে আবার যাওয়া আসা, ওই রকমই শুধু পর্যায়ক্রমিক ভাবে পরিচালিত হচ্ছে। হৃদয় মার্জিত হলো না, তাহলে সব বেকার হয়ে গেল, সব নিষ্ফল হয়ে গেল। অন্তর মার্জিত হলো না, অন্তর পরিশুদ্ধ হলো না, পরিচ্ছন্ন হলো না, অপবিত্রই রয়ে গেল। বাহিরে পবিত্র হলো, বাহিরে আমি পবিত্র বললাম, শান্তির জল বাহিরে ছিটালাম, কিন্তু অন্তরে শান্তি নেই। তাহলে সেই শান্তি কোনোদিন তার জীবনকে কারো সঙ্গে যার সাথে সম্বন্ধ হোক, কিন্তু অশান্তিই হবে যতক্ষণ পর্যন্ত তার অন্তরটা পুত এবং পবিত্র না হবে, মার্জিত না হবে। শান্তির জল সবাই বাহিরে ছেটায়,
হৃদয় অভ্যন্তরে শান্তির জল ছেটাতে পারে একমাত্রই করুণাময়ী রাধা রানীর কৃপা পরিবর্ষণ, সেই কৃপা ভরসা একমাত্র। সেই অন্য কারোর কিন্তু সেই ক্ষমতা নেই। সবাই তো শান্তির মন্ত্র উচ্চারণ করে যে শান্তি শান্তি, যে উপরে শান্তির জল ছেটাচ্ছে, কিন্তু অন্তর পরিশুদ্ধ করার জন্য একমাত্র একটাই উপায়, রাধা রানীর কৃপা একটাই চাই, রাধা রানীর কৃপা পরিবর্ষণ। তার কাছে না গেলে কখনোই অন্তর পরিশুদ্ধ হবে না, পরিচ্ছন্ন হবে না। শুধু শরীর গেলেও চলবে না, যে উদ্যোগ শুধু শরীর গেলেও চলবে না, তুমি সশরীরে গেলে তাহলেই চলবে না। যে আমরা অনেকেই বলি যে গুরুচরণ আশ্রয় করেছি, গুরু দীক্ষা পেয়েছি, কিন্তু আমার কেন কাম ক্রোধ লোভ মোহ মাদম আশ্চর্য এগুলো যাচ্ছে না। আপনি গুরুচরণ আশ্রয় করেননি, যে এই কথাটা বলবেন আপনি গুরুচরণ আশ্রয় করেননি। শরীরে গুরু, আমি সশরীরে গুরুদেবের কাছে যাওয়াটা মুখ্য বিষয় নয়। যদি আমি অন্তর দিয়ে না যেতে পারলাম, তো আমার অন্তরে যাওয়াটাই মুখ্য বিষয় গুরুচরণে, তাহলেই তো কৃপা বাড়ি বর্ষণ হবে। আর সেটাও যদি এখানে থাকে, আর মনটা যদি ছুটে চলে যায় ব্রজধামে শ্রীমতী রাধারানীর চরণে, মন যদি বৃন্দাবনের নিকুঞ্জ কাননে চলে যায়, মন যদি রাধারানীর পাদপদ্মে চলে যায়, মন যদি শ্বেতায় ছুটে ছুটে বেড়ায়, তবেই তো ভগবানের কৃপাকে, রাধারানীর কৃপাকে অনুভব হবে। তাহলে শরীর এখানে পড়ে থাকলেও সমস্যা নাই, শরীর এখানে থাকুক, মনটা থাকুক বৃন্দাবনে, মনের স্থিতিটা হোক ভগবানের চরণে। এদিকটা খুব সাবধান থাকতে হবে সকল ভক্তদের, যে মনের শুদ্ধিকরণের আমাদের সর্বপ্রথম দরকার, যে অন্তর শুদ্ধিকরণ হোক, অন্তরটা আগে পরিমার্জিত করি। কি করে হবে সেই শুদ্ধিকরণ? কেবলমাত্র এই রাধারানীর চরণকে আশ্রয় করা। আর অন্তরের চাহিদাই পে কি, অন্তর কি চাইছে, দিবারাত্রি অন্তর কি চাইছে, সদা সর্বদা কি চাইছে অন্তর? আমরা কি কখনো বিচার করি যে অন্তর কি চাইছে? অনেকেই বলি যে আত্মায় চায় তাই এত কিছু খাই, মাছ খাই, মাংস খাই, সেই যে খারাপ জিনিসগুলা, যেগুলা ভগবত বিরোধী, যেগুলা খেলে আমাদের পাপ হবে, সেগুলা খাচ্ছি। কিন্তু একটা কথা সবসময় সদা সর্বদা মনে রাখবেন, যে আত্মায় কখনো মাছ মাংস চাইবে না, আত্মায় কখনো চাইবে না যে আপনি খারাপ কাজ করেন। সেটা আপনার মন চায় যে আপনি খারাপ কাজ করুন, খারাপ কাজে লিপ্ত থাকুন, সেটা আপনার মন চাইবে। কিন্তু আত্মার একটাই চাওয়া আর একটাই পাওয়া, সেটা হলো রাধারানীর চরণকে আশ্রয় করা, আত্মা পরমাত্মার সাথে লীন হয়ে যাওয়া। সদা সর্বদা কি চাইছে অন্তর, এটা দেখতে হবে, সেই বিষয়টা আমাদের পরিলক্ষিত করতে হবে, যে অন্তর কি চাইছে। যদি একবার তারে চেয়ে নেয় তাহলে ব্যাস হয়ে গেল। যদি একবার অন্তরটা রাধারানী চরণকে পেয়ে যায়, একবার মনে যদি করুণাময়ী রাধারানী মনোমোহিনী স্মরণ হয়ে গেল, তাহলেই হয়ে গেল সমস্ত কিছু, তাহলেই রাধারানী কৃপা হয়ে গেল। তবে বিশুদ্ধ হতে হবে। সারাদিনে যদি আমি 1000 বার নিলাম না, কিন্তু একবারই নিলাম, সেটা যদি বিশুদ্ধ হয়ে গেল, তাহলেই তো রাধারানী কৃপাকে অনুভব হয়ে গেল। মাতৃস্ব অদমের দিকে যদি রাধারানীর একবার কৃপা করেছে, আর যদি বিশুদ্ধভাবে হয়, একটু কৃপা হয়, তাহলেই তো জীবনে সার্থকতা এসে গেল। একটু যদি করুণার দৃষ্টিতে আমার দিকে তাকায়, আপনার দিকে তাকায়, একটু যদি করুণার এক ঝলক আমাদের দিকে দেয়, তাহলেই তো করুণার এক ঝলক যদি আমার জন্য, আপনার জন্য, কত যোগী ঋষি মুনি, কত দেবতা, কত সন্ত, কত যে সকলেই কামনা করছে যে যদি একবার রাধারানী চরণকে সার করতে পারতাম, যিনি বৃন্দাবন বিলাসিনী। একটু করুণার কটাক্ষ চাইছেন, একটু করুণা, একটু রাধারানীর কৃপা দৃষ্টি যদি তাদের উপর পড়ে যায়, যে কখন পড়লো সেই কৃপা দৃষ্টি, কখন পড়লো সেই রাধারানীর কৃপা, যখন অন্তর চাইলো, যখন অন্তরটা পরিমার্জিত হলো, যখন অন্তরের রাধা তত্ত্বকে অনুশীলন হলো, অন্তরের আশা হলো, অন্তর থেকে কাইমন চিত্তে রাধারানী চরণকে আশ্রয় হলো, অন্তরে আকুল বেকুল হয়ে রাধা চরণকে আশ্রয় করলো,
তখনই তো সেই কৃপাকে অনুভবে আসলো, সেই কৃপাকে লাভ হলো। তো আমার রাধা ঠাকুরানী এই শরীরের সাথে কোনো সম্পর্ক নেই, এই যে অন্তরের সাথে দেখতে চায়, সকল ভক্তের অন্তরের সাথে রাধারানী সম্পর্ক। দেখেন যে তার অন্তরটা কিরূপ, চিত্তটা কিরূপ, যে অন্তরটা পরিমার্জিত কিনা, অন্তরটা কতটুকু পরিচ্ছন্ন, কতটা পরিষ্কার, কতটা পরিমার্জিত, সেটুকুই শুধু রাধারানী দেখেন, আর কিছুই দেখেন না। তো শ্রী উদ্ধব মহারাজ, তো বৃন্দাবনে যাচ্ছ তুমি, তো স্নান করে যাও। তুমি স্নান অপবিত্র অবস্থায় তো তুমি বৃন্দাবনে প্রবেশ করতে পারবে না। দেখো তোমার সারা শরীরে ধুলোয় চকচক করছে, যে অলংকারগুলো কত চকচক করছে, পোশাকগুলো কত চকচক করছে, রাজকীয় সম্ভাষণ, তোমার বস্ত্র অলংকার আদি সমস্ত কিছুই যেন স্বর্ণের মতো, স্বর্ণের ঐশ্বর্য, সমস্ত কিছুই যেন তোমাকে সৌন্দর্য প্রদান করছে। তোমার বাহিরের দিকটা সুন্দর, যতদিন পর্যন্ত এই ঐশ্বর্যে চকচকানি থাকে ততদিন পর্যন্ত করুণাময়ী রাধা রানীর শ্রীচরণে প্রেম ভক্তি কখনোই লাভ হবে না, দীনতা কখনোই আসবে না। দৈন্যতা চাই, দীনতা চাই, প্রেম চাই, তাহলে বাহ্যিক চকচকানিগুলা ত্যাগ করতে হবে। বাহ্যিক যে মায়ার চকচকানিগুলা, যে বিষয়গুলো আমাদের ভালো লাগে, যে অহংকারে চকচকানি থাকলে কখনোই করুণাময়ী রাধা রানীর চরণ পাওয়া গেল না, যাবেও না কখনো, যতক্ষণ পর্যন্ত অহংকার থাকবে। আর এজন্যই দয়া করে মন দিয়ে এই বিষয়গুলো শুনতে হবে, খুব মন দিয়ে, যে যে এপাশ ওপাশ কিছুই নেই, চোখ দুটো সব সময় রাধা রানীর চরণে দিতে হবে। গোপীদের কথা হচ্ছে, রাধা কথা হচ্ছে, সবসময় মনটা, চোখটা রাধা রানীর চরণে দিতে হবে। আর সেই রাধা রানীর গোপীরা, রাধা রানীর যে গোপীরা, তারা সবসময় এক দৃষ্টিতে, অন্য কোনো দিকে তার নজর ছিল না, অন্যদিকে কোনো দৃষ্টি ছিল না, একুলে ওকুলে দুকুলে কোনো নজর ছিল না, যে একুলে ওকুলে দুকুলে আপনও বলিব কাকে। যে শীতল বলিয়া শরণ লইল অধিক হইনুকার, যে না টেলিহ চলে, যে যাহাই গুচি পতর, ভাবিয়া দেখিকনু যে প্রাণী না তো বিনে, গতি যে নাহি কোমর, যে একবার গতি কো নাহি কোমর, যে প্রাণনাথ বিনে এই দাসের তো আর গুণী নেই। তো গোপীদের একটাই দৃষ্টি ছিল, একটাই লক্ষ্য ছিল, গোপীদের একটাই দৃষ্টি, একটাই লক্ষ্য ছিল, যে আমার মতো এদিক ওদিক থাকার ছিল না, মনটা এত অচঞ্চল ছিল না, একটাই শুধু গোবিন্দ চরণে, রাধারানীর চরণে থেকে গোবিন্দ চরণ তারা আশ্রয় করেছে, একটাই লক্ষ্য ছিল। তো আমাদের তো লক্ষ্য অধিক, তার জন্যই এক লক্ষ্যে আমরা স্থির থাকতে পারি না। যে অনন্য, যে অনন্য মানে কি, ন অন্য, ন অন্য, যে অন্য কোথাও তার চোখ যাবে না, মন যাইবে না, অন্য কোথাও তার স্থিতি হবে না, ভক্তি হবে না, অন্য কিছু সে দেখবে না, অন্য কিছু সে কিছুতেই তার কিছু হবে না, একদিকে তার মন থাকবে, একদিকে তার লক্ষ্য থাকবে, একদিকে তার দৃষ্টি থাকবে, সেটা হলো রাধারানীর চরণে, গোবিন্দ চরণে। সেটাই চোখ চঞ্চল মানে মন চঞ্চল, সমস্ত কিছুই চঞ্চল, সমস্ত কিছু আপনার বৃথা। তো গোপীর চোখে ভগবানকে দেখতে হবে, প্রেমের চোখে ভগবানকে দেখতে হবে। রাধা রানীর সেই প্রেমকে আশ্রয় করেই কেবলমাত্র ভগবানকে দর্শন হবে, সেই কৃপাকে অনুভব হবে। তো উদ্ধব মহারাজ কি করলেন, ব্রজরজে স্নান করেছেন, ব্রজ ধুলিতে, ব্রজরজে সে স্নান করেছেন, যে ঐশ্বর্যের চকচকানি তখন তার দূরীভূত হয়ে গেল, সে তখন প্রেমী আসক্ত হয়েছে, প্রেমের মাধুর্য রসে সে হাবুডুবু খাচ্ছে, আস্বাদন তার শুরু হচ্ছিল তখন, যখন প্রবেশ করলো।
এই প্রারম্ভ কাল, এই তার উপস্থিত কাল। কিন্তু উদ্ধবের ব্রজযাত্রার সেই পূর্ণোদয় কাল তখন শুরু হলো। এখনো সে পৌঁছায় নাই গন্তব্যস্থলে, কিন্তু তার শুরু হয়েছে। তো উদ্ধব মহারাজ সারা শরীর তার গোধূলি ব্রজধূলিতে গোপীধূলিতে তার সিক্ত হয়ে গেল, সে পুত পবিত্র হয়ে গেল। তখন যেন মনে হচ্ছিল যে যে অভিষিক্ত হয়ে সে ব্রজধূলিতে তাকে যেন বৃন্দাবন তাকে আহ্বান করছেন যে রাধা প্রেম সুধা নিয়ে যাও, রাধা প্রেম তত্ত্বকে। তো আগমনের জন্য আগমনী বার্তা, আগমনের জন্য সেই সম্মুখ বার্তা, যেন বৃন্দাবনের ধুলি, বৃন্দাবনের যে অপূর্ব সৌন্দর্য, মধুময় যে স্থিতি পরিস্থিতি, যে মধু বার্তা, মধুক স্মরণ শান্তি, সেই সেই কৃপা, সেই ইত্যাদি মন্ত্র যেমন বৈদিক মন্ত্রে আছে, যেন যেন উদ্ধব মহারাজকে সমস্ত কিছুই দ্বারা যেন স্বাগত করছে, যেন পরিমার্জিত করছে। যমুনার পবিত্র জল, যমুনার মধুময় সেই জল, সেই পুত পবিত্র জল পাখি যখন আপন নীরে পৌঁছাচ্ছেন, যখন সায়নকালে আপন নীরে পৌঁছাচ্ছেন, যখন যেন তারা সুন্দর সঙ্গীতে তারা উদ্ধব মহারাজকে যেন আহ্বান করছেন যে আসুন, স্বাগত বৃন্দাবনে আপনাকে। পাখিরাও যেন আহ্বান করছেন। পাখির কুজনে মনে মনে তার বিভিন্ন পুষ্পের সৌন্দর্য, সৌরভ, যেন এমন আনন্দ তার উপভোগ করছে যেন আর কখনোই সেই আনন্দ কখনো উপভোগ করেনি। যে কুঞ্জে কুঞ্জে লুকিয়ে আছে নানা প্রকার মালতী, মল্লিকা, জ্যোতি, নানা প্রকার পুষ্প পরিমার্জিত আছে। তার সেই সৌরভ, তার সেই এমনভাবে আনন্দ প্রদান করছে, এমনভাবে আকৃষ্ট করছে, অনুভব হচ্ছিল উদ্ধব মহারাজের যেন বৃন্দাবনের করুণাময়ী রাধা রানীর সেই আনন্দের এখান থেকে যেন শুরু হলো, আনন্দের পর্ব যেন এখান থেকে শুরু হলো, যেন সকলেই তাকে আহ্বান করছে যেন রাধা তত্ত্বকে, রাধা প্রেম রস তাকে আস্বাদন করে। এমন সুন্দর সুবাতাস বইছিল যেন তার চিত্তটা মার্জিত হয়ে যাচ্ছিল। তো উদ্ধব মহারাজের তার মনে এক অপূর্ব আনন্দ তখন খেলা করছিল, যেন সে রস মাধুর্য বেসে যাচ্ছিল। মনে মনে সে ভাবছিল উদ্ধব মহারাজ যে বৃন্দাবনের সৌন্দর্য কি প্রকার হবে, কি প্রকার হবে সেই রূপ রস। গ্রামাঞ্চলে দেখবেন যে যে আনন্দের এই চিত্রপটটা তার চোখে এখনো ধরা পড়ে নাই। কি সেই প্রেম কি করে হয় উদ্ধব মহারাজ তখনও জানতেন না। সেই রাধা মাধুর্য রসে সে সিক্ত হবে, সেখানকার রূপ, সেখানকার রস, সেখানকার গন্ধ, সেখানকার স্পর্শ ইত্যাদি দ্বারা তাকে যে বিন্যাস সহকলা, যে রাধার যে কৃপা, রাধার যে করুণা, বিভিন্ন প্রকার যে আপন রূপে নিজের ইচ্ছায় তারা যেন করুণাময়ী রাধারানী সরকারের জন্য এমন সুন্দর ব্রজমণ্ডলের যে রচনা করেছে, যেন তার এমন পরিস্থান তাকে রচনা করেছে যে এত সৌন্দর্য রাধারানীর সেই নিবাস, সেই যে কোন রচনা, যে যে এমন রাধারানীর যে যে বৃন্দাবনটি, সেই রচয়িতা কে? ভগবান শ্রীকৃষ্ণ নিজে, তিনিই রচনা করছেন, তিনিই কৃপাদান করছেন। এমন সুন্দর রচনা করছেন, রচয়িতা যেমন সুন্দর, তার রচয়িতার যা মনে যে কথা সদা সর্বদা চিন্তা হয়, সেই করুণাময়ী রাধা রানীর সেই ব্রজমণ্ডলে, সেই ব্রজমন্দিরে যে কুঞ্জেশ্বরী রূপে বিরাজমান হয়ে আছেন,
তার জন্য সে রচনা করেছে ভগবান। তা তো স্বাভাবিক কোনো বিষয় হবে না, সেটা তো আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন হবে। তো শ্রী ভগবান তার রচনার তুলিতে, তার রচনার কৃপাতে বৃন্দাবনের সেই রূপের মাধুর্যে, বৃন্দাবনের রসে, বৃন্দাবনের সেই সুগন্ধে, বৃন্দাবনের সেই আনন্দে ইত্যাদি ইত্যাদি রং দ্বারা যেন প্রেমের তুলিকা দিয়ে বৃন্দাবনকে এমন সুন্দর করে চিত্র সাজিয়েছেন, যেন রচনা করেছেন, যা কিনা উদ্ধব মহারাজ সেই চিত্রে দর্শনেই মনে আনন্দিত, পুলকিত, চঞ্চলিত, যেন সেই অপ্রাকৃত দর্শন হলো। উদ্ধব মনে মনে আনন্দ করছেন যে কি অপরূপ সুধা দর্শন করলাম, এত মধুময় সেই বৃন্দাবন, যে বৃন্দাবন হলো একটা দিব্য চিন্তার আলয়। বৃন্দাবনের সেই মাধুর্য রসসুধা, বৃন্দাবনের সেই করুণা, কি অপূর্ব রূপ বৃন্দাবনের। তে আছে কি অন্য কোথাও বৃন্দাবন? এই আনন্দ কি কখনোই, এই সুখ কি কখনো অন্য কোথাও পাওয়া যাবে? তো সবেমাত্র উদ্ধব মহারাজ আপনার পূর্ণোদয় কেবলমাত্র শুরু হলো, সবেমাত্র আপনি প্রবেশদ্বারে পৌঁছাচ্ছেন, এখনো তো কিছুই দেখেননি, এখনই আপনি হতবাক হয়ে গেলেন যে বৃন্দাবনের কি সৌন্দর্য। এখন তো শুধু শুরু হলো। তো আপনি হাবুডুবু খাবেন সেই প্রেমে, আপনার সেই প্রেমের আনন্দটা এমনভাবে আঁচড়ে আঁচড়ে পড়বেন, এমনভাবে আসক্ত হবেন করুণাময়ী রাধা রানীর চরণে, যেন সাগরে স্নান করতে যাওয়ার সময় আনন্দ হয়েছে তাদের সকলেরই আনন্দ হয়, সৈকতে স্নান করেছেন তাদের সকলেরই আনন্দ হয়। তো দেখবেন সেই সাগরে স্নান, পুরীতে স্নান করেছেন, সেই নবদ্বীপে স্নান করেছেন, তরঙ্গগুলো দেখবেন আপনাকে আছড়ে আছড়ে ফেলে দিচ্ছে, তটে ফেলে দিচ্ছিল। দেখবেন বৃন্দাবনের সেই সেই সমুদ্রে স্নান করতে গেলে করুণাময়ী রাধারানীর সেই চরুণ ও মাধুর্য রসে আপনি যদি একবার স্নান করতে পারেন, আমি যদি একবার স্নান করতে পারি, তাহলে আস্তে আস্তে করুণাময়ী রাধারানীর রাতুল চরণে আমার স্থান হবে, আপনার স্থান হবে। তো সেই সেই কৃপাকে সেই আছড়ে আছড়ে পড়ছে সেই করুণাময়ী রাধারানীর রাতুল চরণে। এমন এমন তরঙ্গগুলো, কঠিন কঠিন বিষয়গুলো, ঢেউগুলো আমাকে আছড়ে আছড়ে যে সর্বাঙ্গে ঘা দিচ্ছিল, যেন বলছে যা করুণাময়ী রাধারানীর রাতুল চরণকে স্পর্শ কর। পৌঁছে দিচ্ছেন সেই রাধারানীর চরণে, সেই কৃপাকে লাভ করার জন্য। তো উদ্ধব মহারাজ সবেমাত্র প্রবেশদ্বারে পৌঁছচ্ছেন, যেন প্রবেশ করছেন, এখন সবেমাত্র উদয় হয়েছে সেই প্রেম রসসুধার, সবেমাত্র প্রারম্ভ হলো বৃন্দাবন রস মাধুর্যকে, সেই প্রেমের আস্বাদন আনন্দে এখনো কিছু হয়নি, তবুও যেন উদ্ধব মহারাজ অবাক হয়ে যাচ্ছেন, যেন আকুল হয়ে যাচ্ছেন যে যে চলুন আমরা উদ্ধব মহারাজের সঙ্গে সকলেই যাই বৃন্দাবনে, উদ্ধব মহারাজের মতো আসক্ত হয়ে একবার পৌঁছে যাই। এখানে শরীর এখানে থাকুক, এই জড়দেহতা এখানে থাকুক, কিন্তু জড়েন্দ্রীয় ভাবটা এখানে থাকুক, কিন্তু মনটা নিয়ে চলুন, মন শরীরকে বৃন্দাবনে করুণাময়ী রাধারানীর চরণকে তুলে দিই, সেই রাধারানীর চরণের নিধিকে আশ্রয় করি, তাহলেই তো সেই মনের স্থিরতা আসবে। মনটা রাধারানীর চরণে আশ্রয় করলেই তো কেবলমাত্র গোবিন্দ চরণকে পাওয়া যাবে। তো উদ্ধব মহারাজ কি করলেন? প্রথমে বৃন্দাবনের সেই দ্বারে এসে এমন একটা সে দৃশ্য দেখলো, দৃশ্যটা এইরকম ছিল যে দুটো পাখি ছিল বৃন্দাবনের ধারে, একটার নাম সুখ আর একটার নাম শাড়ি, দুটো পাখি ছিল, সুখ আর শাড়ি। তো উদ্ধব মহারাজ সুখ মনে মনে সুখ কাঁদছে, উদ্ধব মহারাজ দেখছেন যে সুখ কাঁদছে, খুব কান্না করছে,
যে হা কৃষ্ণ, হা প্রাণনাথ, কবে যে তোমার দর্শন পাবো, হা গোবিন্দ, এই বলে সুখ কান্না করছে যে তোমাকে ছাড়া এই ব্রজমণ্ডল শূন্য, তোমাকে ছাড়া এই ব্রজমণ্ডল সেই কৃপার মূর্তি থেকে শূন্য, তোমাকে ছাড়া এই ব্রজমণ্ডল শূন্য হে গোবিন্দ, যে আমি আর বাঁচব না, যে তোমাকে ছাড়া আর প্রাণে বাঁচি না হে গোবিন্দ। সুখ বলছে যে তোমাকে ছাড়া আর ভালো লাগে না, যে তোমাকে ছাড়া আমি যেন মরে যাই, যে তোমাকে ছাড়া সেই প্রেমকে আস্বাদন হচ্ছে না, পাখি কাঁদছে। তো উদ্ধব মহারাজ এসে সবে মাত্র রথটাকে দাঁড় করিয়েছেন, রথে সারথীকে বললেন, সারথী একটু দাঁড়াও তুমি, ওই দেখো দুটো পাখি, একটা পাখি, দুটোর মধ্যে একটা পাখি কাঁদছে আর একটা পাখি তাকে সান্ত্বনা দিচ্ছেন। শাড়ি, যে সান্ত্বনা দিচ্ছে তার নাম হলো শাড়ি। তো শাড়ি কি করছে, শোককে সান্ত্বনা দিচ্ছে। উদ্ধব মহারাজের দিকে শাড়ি থাকে, বলছেন ওই তো কৃষ্ণ, ওই তো কৃষ্ণ, ওই তো ব্রজনন্দন এসেছে, ওই তো ব্রজনাথ এসেছে, ওই দেখো বৃন্দাবন বিহারী এসেছে, এই দেখো সেই সেই আকর্ণ বিস্তৃত সেই নয়ন, ওই দেখো সেই চূড়া, ওই দেখো সেই চাকুল চতুর কেশ। সবচাইতে বড় প্রমাণ যে 5 প্রকার ফুলের যে মালা, এত সুন্দর মালা পরিধান করেছে, এত কৃষ্ণ ছাড়া কেউ পরে না। ওই দেখো যে পীতাম্বর, কারণ কৃষ্ণ তো 5 প্রকারের পুষ্প দ্বারা মালা পরিধান করে, যে কৃষ্ণ এসেছেন আমরা সকলে আনন্দিত। শাড়ি বলছেন যে এই সুখ এসেছে, এ সুখ তুমি চোখ খুলো, চোখ মেলে দেখো যে কৃষ্ণ এসে দাঁড়িয়ে আছেন, ওই যে দেখো দূরে কৃষ্ণ এসে দাঁড়িয়ে আছেন। শাড়ি বলছে সুখকে যে কৃষ্ণ এসেছে। সুখ বলছে না, তুমি ভালো করে দেখো এখানে কৃষ্ণ আসেনি। সুখ মনে মনে, যদি কৃষ্ণ আসতো তাহলে আমার মন এত অচঞ্চল থাকতো না। মন কি বলতো তখন, আমার মনে যে জানতো, মনে মনে জানতো যে কৃষ্ণ এসেছে। কিন্তু তুমি ভালো করে দেখো ও কৃষ্ণ নয়, উনি অন্য কেউ হবেন, উনি কৃষ্ণ নন। সুখ বলছেন শাড়িকে যে তুমি ভালো করে দেখো, দেখো তো উনি কৃষ্ণ কিনা, মাথার ময়ূরের পাখা আছে কিনা, দেখো তো সেই মনমোহিনী করুণাময়ী রাধা রানীর বড় আনন্দ হচ্ছিল কিনা, প্রদাতা সে বসে আছে কিনা, সেই আনন্দ প্রদাতা বসে আছে কিনা, যে আছে। তখন শাড়ি বলছেন আচ্ছা বাঁশি নেই কেন, সমস্ত কিছুই আছে, ইনি তো কৃষ্ণ নন, সমস্ত কিছু আছে কিন্তু বাঁশি নেই কেন, ময়ূরের পাকা নেই কেন, ইনি তো কৃষ্ণ কিন্তু ময়ূরের পাকা নেই কেন, বাঁশি নেই কেন, এ দুটি নেই কেন? যে ও সুখ, যে ঘটনা অন্য প্রকার ঘটেছে। শাড়ি বলছে যে ময়ূরের পাকাটা মনে হয় ওনার অতি প্রিয়কে দিয়ে দিয়েছেন, আর সেই কুব্জা সুন্দরীকে এত ভালোবাসেন যে ময়ূরের পাখাটা দিয়ে বলেছে যে যে ময়ূরের পাখাটা তোমার জন্য, সেই রূপ মনে ভগবান বলেছেন। আর বাঁশিটা কি করেছেন, আর এখন আর রাখে না। বাঁশিটা কি হবে, বাঁশি দিয়ে যার জন্য বাঁশি ছিল, যার জন্য সেই সুর ছিল, সে সে তো মনে হয় বাঁশি বাজাতেই ভুলে গেছে, সে তো বাঁশি কি করে বাজাতে হয় সে তো ভুলে গেছে। তো রাধারানী কতটা কষ্ট হয়, রাধারানী কতটা কষ্ট হবে ভগবানের চরণে বাঁশি না দেখে। রাধারানীর সেই যে আবার একটু বাজাও না গো, যখন শ্যামকে না, যে আমার হাতে তো বাঁশি নেই, আমি কি করে বাঁশি বাজাবো, যে রাধারানী কতটা কষ্ট হবে তখন। যে ভগবান, আরে সুখ সুখ বলছে আরে তুমি ওসব কথা ছাড়ো, তাই কখনো হয় যে যে বংশীদারি, যে শ্যামমোহিনী, সে কি কখনো
মুরারি মোহন যে, তার কি কখনো বাঁশি ছাড়া আসতে পারে? তাকে মুরারি ছাড়া কি কখনো মানায়? বাঁশি ছাড়া কি কখনো তাকে শোভা পায়? তার বংশী মাধুর্য ছাড়া তাকে তো বেকার লাগে, তাকে তো নিষ্ফল লাগে। সে কখনোই কৃষ্ণ হতে পারে না। তো শুক তখন বলছেন, ও কৃষ্ণ হতেই পারে না। তুমি যতই বলো সারি কৃষ্ণ, কিন্তু ও কৃষ্ণ হতেই পারে না। তখন উনি কৃষ্ণ নন। আমি তোমাকে স্পষ্ট করে বলে দিলাম যে উনি কৃষ্ণ নন। শুক বলছেন সারিকে, যা, কৃষ্ণ এসেছেন, তুমি যেই দিন থেকে কৃষ্ণ চলে গেছেন তুমি চোখ বন্ধ করে আছো, তুমি তো অন্ধত্ব বরণ করে নিয়েছো। তুমি কি কখনো চোখ খুলবে না? যে আমি কখনো চোখ খুলবো না, কারণ কৃষ্ণ, আমি আর চোখ খুলবো না যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ না আসে। চোখের ধার সৌন্দর্যই তো কৃষ্ণ। চোখের যদি চোখ খুলে কৃষ্ণই না দেখি, তবে এই বৃথা চক্ষু দিয়ে কি লাভ হবে? কোনো লাভ হবে? এই কোনোই দরকার নেই। তো তো আমি চক্ষু পেয়েছি, যদি চোখ দিয়ে যদি কৃষ্ণই না দেখলাম, যদি আমি কৃষ্ণ রস সুধাকেই আমি আস্বাদন না করলাম, তাহলে এই চোখটাও তো বেকার, এই চোখটাও তো নিষ্ফল হয়ে গেল। তো চোখ দুটো আমার অন্ধই থেকে গেল, যে চোখ থাকতেও আমি অন্ধ হয়ে গেলাম। যার জন্য চোখ, তাকে আমি দেখতে পাচ্ছি না, তাকে আমি দেখতে পেলাম না। তো তাহলে এই চোখের, যার জন্য শরীর, তার সেবা করতে পারছি না, তাহলে এই শরীরের বা কি মাহাত্ম্য? এইটুকু বিচার করি। এই বেকার চক্ষু, এই নিষ্ফল চক্ষু, এই চক্ষু থাকতেও তো বেকার। শাড়ি তখন আবার বলতে শুরু করলেন, আবার চিৎকার করে কি কথা বলছেন শাড়ি শুককে, আরে বাঁশিটা নেই তো কি হয়েছে, কিন্তু রূপটা তো আছে তার, দেখো দেখো, সেই তো কৃষ্ণ, সেই রূপ। যে তোমার সুখ বলছে যে তোমার দৃষ্টিতে ভুল, এটা হতেই পারে না। ও রূপ কেবলমাত্র জগতে একজনেরই আছে। ও রূপ কেবলমাত্র ওই প্রেম মাধুর্য, ওই বেংশ মাধুর্য, এই প্রেম মাধুর্য কেবলমাত্র একজনেরই আছে, আর সেটা সত্যিই তাই। এই চারখানা মাধুর্য শ্রী গোবিন্দেরই কেবলমাত্র আছে, আর অন্য কারো থাকবে না, আর থাকতে পারেও না, কখনোই সম্ভব নয়। যে বংশী মাধুর্য কখনো এ জগতে কারোই থাকতে পারে না, এ জগতে আর কখনোই থাকতে পারবে না, অন্য দেবতারও নয়, অন্য কোনো অবতারে কখনোই এই রূপ মাধুর্য থাকবে না, এই রূপ প্রেম থাকবে না। এই চারখানা মাধুর্য শ্রীকৃষ্ণের অনন্য, যে অসাধারণ মাধুর্যগুলা, শ্রীকৃষ্ণের যে অনন্য অসাধারণ, আর প্রেমটা হলো বৃন্দাবন ব্যতি রেখে মথুরা কেউ কখনো পাবে না সেই প্রেম। বৃন্দাবন ব্যতি রেখে কখনো কখনো কোনো সময়ে সেই অন্য কোনো স্থানে সেই প্রেমকে অনুভব হবে না, সেই দ্বারিকায় পাবে না, হস্তিনাপুরে কখনো পাবে না, কুত্তাও সেই প্রেম পাবে না, একমাত্র সেই বৃন্দাবনে সেই প্রেমটুকু পাবে। এই জন্য সেই গৌরীয় আচার্য শ্রীল রূপ গোস্বামী পাদ বলছেন যে যে এই চারখানা মাধুর্য, এই ভগবানের যে চারখানা মাধুর্য, ভগবানের যে রূপ গোস্বামী পাদ যে উজ্জ্বলমণি গ্রন্থে বলা হয়েছে, তিনি বললেন একমাত্র এই চারখানা মাধুর্য যার, লীলা, প্রেম, বংশী ও রূপ সৌন্দর্য, এই চারখানা মাধুর্য কেবলমাত্রই গোবিন্দের, অনন্য, অসাধারণ। যৎপর নাস্তি, যার উপর আর কিছুই হতে পারে না, আর এর সমান কোথাও হতে পারে না, এর ঊর্ধ্বেও কেউ হতে পারে না, একমাত্র শ্রীকৃষ্ণের আছে, শ্রী গোবিন্দের আছে, কৃষ্ণ গোপালের আছে। তো সেই আবার আবার শাড়ি বলছেন যে সব দেখো না, সেই একই রূপ তো, সেই একই সৌন্দর্য তো, তুমি একবার চক্ষু মেলে দেখো যে সেই রূপের কোনো ভিন্নতা নেই, যে একই রূপ, একই রকম চেহারা, যে রূপে মন ভুলে যায়,
যে রূপে মনটি ডুবে যায়, যে রূপে মন জগৎ আকৃষ্ট হয়, জগৎকে আকর্ষণ করে, যে রূপে কারণ্যে কারণ্যে যে রূপে জগতের সমস্ত দুর্ভাগ্যের রেখাকে সৌভাগ্যে পরিণত করে, প্রতিকূলতাকে দূর করে দেয়, সেই রূপ, সেই তারুণ্যতা, সেই মাধুর্য, সেই কারণ্যতা দেখো, তুমি দর্শন করো। যে তুমি, আমি বারবার করে বলছি যে তুমি এটা দর্শন করো যে এটা গোবিন্দ। কারণ সুখ আবার বলছেন যে যে বারংবার যখন বলছিলেন যে তুমি চোখ খুলো, তুমি চোখ খুলো, এই কৃষ্ণ এসেছে, কিন্তু তখন সুখ বলছিল যে তুমি যখন বারবার বলছো চোখ খুলতে, তাহলে চোখ দুটো আমি খুলবো, কিন্তু খুলে যদি আমি দেখি যে কৃষ্ণ আসে নাই, যদি আমার মুরারি মোহনকে দেখতে পারি নাই, তাহলে আমি এই প্রাণটাই এখানে ত্যাগ করব। তাহলে আমি বলে দিলাম যে আমি চোখ খুলে যদি আমি ভগবানকে না দেখতে পারিনি, কৃষ্ণ আসে নাই, তাহলে আমি এই দেহকানা উৎসর্গ করে দেব, আমি এই দেহকানা আমি এই পরিত্যাগ করে নেব। আমি কৃষ্ণ দর্শন করতে পারলাম না, আমি চোখ দুটো বেকার হয়ে গেল, নিষ্ফল হয়ে গেল, দেহটা আর কোনো কাজে লাগবে না। তাই আমি প্রতিজ্ঞা করছি যে আমি দেখব না, কৃষ্ণ ছাড়া আর কখনো দেখব না। সুখ বলছে শাড়িকে। তখন উদ্ধব রথটাকে দাঁড় করিয়ে এতক্ষণ শুনছিলেন সুখ আর শাড়ি তারা কি বলছেন মনে মনে। আর শুনবার পর তিনি চমকে উঠলেন যে যে ছোট একটা পাখি, যে কিনা বৃন্দাবনের পাখি, সেই যে মথুরায় কখনো তো এমন পাখি কখনো দেখিনি যে এত আকুলতা ভগবানের জন্য, এত বেকুলতা, যে এই পাখিটা এত ভালোবাসে কৃষ্ণকে, এত আকুলতার সাথে কৃষ্ণকে ভালোবাসে যে না না আমি তাড়াতাড়ি চলে যাই, নিজের পরিচয়টা দিয়ে দিই, এই পরিচয় দেওয়ার পর তারটা প্রাণটা বাঁচাই, না হলে তো সে এখনই প্রাণ ত্যাগ করে ফেলবে। কারণ আমি তো কৃষ্ণ নয়, আমি দেখতে কৃষ্ণ কিন্তু আমি তো কৃষ্ণ নয়। উদ্ধব মহারাজ বলছে যে তো উদ্ধব সেই সুখ আর শাড়ির কাছে দৌড়ে গেলেন। দাঁড়িয়ে আছেন উদ্ধব সেই সময়। তো সুখ পাখিকে বলছেন যে ও সুখ, তুমি, ও ছোট্ট পাখি, তুমি এরকম করে, তুমি তো কৃষ্ণকে অনেক ভালোবাসো এত আকুলতার সাথে, এত মন থেকে, তাহলে আমি পরিচয় দিতে এসেছি, আমি কৃষ্ণ নই, আমি তার প্রিয় সখা উদ্ধব, আমি তার প্রিয় সখা উদ্ধব, আমি সেই উদ্ধব যে কিনা ভগবানের সবসময় পাশে থাকে, আমি বৃষ্টিবংশীয় প্রধানমন্ত্রী উদ্ধব, আমি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সখা উদ্ধব, আর বৃহস্পতির সেই সাক্ষাৎ শিষ্য আমি উদ্ধব, আমি পণ্ডিত, আমি জ্ঞানে পণ্ডিত, আমি উদ্ধব। তো যখন সেই পরিচয়টুকু দিল, সুখ বলছেন যে শাড়ি শুনলে তো তুমি যে আমি কি বলেছিলাম, এতক্ষণ ধরে তুমি আমায় আমার চোখ দুটো খুলতে বললে, কত কিছু কথা বললে, এখনই আমি মরে যেতাম, আমার গোবিন্দকে দর্শন পেতাম না। উদ্ধব মহারাজ বলছেন ও পাখি আমার সঙ্গে কিছু কথা বলো, যে আমার সঙ্গে তোমার কিছু কথা আছে, তুমি কথা বলো। যে ও শাড়ি, ওনাকে বল যে আমি অন্য কারোর সঙ্গে কথা বলি না, আমি যে নিজেকে পণ্ডিত বলে আমি কি করে কথা বলি, যে নিজেকে জ্ঞানী মনে করে আমি কি করে কথা বলবো। বৃন্দাবনের পণ্ডিতের কোনো মহিমা নেই, পণ্ডিতের কোনো মূল্য নেই, বৃন্দাবনে সেই পাণ্ডিত্যের কোনো দাম নেই, প্রশংসা আমি করি না। সুখ পাখি বলছে যে বৃন্দাবনের সেই রাধারানীর দাসী যারা, তাদের প্রশংসা হয়, তাদেরই প্রশংসা আমি করি, রাধারানীর দাসীর সেই প্রশংসা। নিজেকে পণ্ডিত বলছে যে যার সাথে আমি কথা বলবো। তখন উদ্ধব মহারাজ চমকে উঠলেন, যে কিনা তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, যে এত বড় স্পর্ধা এই ছোট্ট পাখিটির, যে কিনা আমায় বলছে
যে আমাকে অপমান করলো, যে কিনা সুখ পাখি বলছে তখন, যে শাড়ি ওনাকে বলে দে যে আমি কাউকে অপমান করছি না, আমি কাউকে অবজ্ঞা করছি না এখানে, আমি সে যদি নিজেকেই অপমানকে সেটা গ্রহণ করে স্বীকার করে নেয়, তবে আমি ক্ষমা প্রার্থনা করছি তার কাছে, যে আমি যা সত্যি বৃন্দাবনে যা সত্য তাই আমি তাই বলছি, বৃন্দাবনে যা সত্য তাই বলছি, যে ওনাকে বলে দে উনি যেন উনি যেন ভাবেন না যে আমি কাউকে অপমান করছি, অবজ্ঞা করছি। বৃন্দাবনের ভাষাই এরকম, বৃন্দাবনের তত্ত্ব এই রূপ, বৃন্দাবনের রূপই এই রূপ, সত্যটা প্রচার হবে। কেউ যদি বৃন্দাবনের ভাষাকে, যে এখানকার ভাষা এত খারাপ, ইস, তাহলে গেল, সমস্ত কিছুই গেল। তো যে আপনাকে দেখেই তুই তুই করে বলা শুরু করবে, আপনাকে দেখেই অবজ্ঞা করবে, অবহেলা করবে। কিন্তু যে মাদকুরি নিতে এসছেন, যে এতদিন তুমি কোথায় ছিলে, এতদিন কোথায় ছিলে, যে তুমি এখন মাদকুরি নিতে আসছো, সে যদি তোমাকে গালিও দেয়, অবজ্ঞাও যদি করে, যে বাবা বস, মহাত্মাগণ বলছেন যে বাবা বস, যে তুই বস, তুই মাদকুরি নিয়ে যাবি, যে প্রসাদ নিয়ে যাবি, প্রসাদ নিয়ে যা, এইরূপ বলবে। কিন্তু আপনি যদি ওই ভাষাটা দেখে যদি তাকে অবজ্ঞা করেন, অবহেলা করেন, তাহলে হবে না। কিন্তু বৃন্দাবনের এটাই স্বভাব, এটাই মূল তত্ত্ব, এটাকেই ভালোবাসা বলা হয়। যাতে রাধারানীর প্রেম আছে, যে আমি যদি চিন্তা করি যে আমাকে গালমন্দ করলো, আমাকে অপমান করলো, তাহলে সমস্ত কিছুই শেষ হয়ে গেল। সমস্ত কিছু অপ্রাকৃত দামের কখনোই কোনো কিছু দেখে, কোনো কিছু বুঝে, কোনো প্রাকৃত জ্ঞান করতে নেই, কোনো সাধারণ বিষয় বলে জ্ঞান করতে নেই। সবসময় প্রাকৃত জ্ঞান করলে কিন্তু প্রাকৃত তত্ত্বকে অপমান করা হচ্ছে, সেই অপ্রাকৃত তত্ত্বকে অপমান করা হচ্ছে। যারা বৃন্দাবনে যাবেন সেই দিকটি খুব সাবধান, কোনো দিক দিয়ে অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা যাবে না, সব অপরাধ হয়ে যাবে। এটা হলো অপ্রাকৃত তত্ত্ব। এখানকার গাল মন্দ ঠাকুরের বড় স্বীকার করণীয় বিষয়, আনন্দকর বিষয়। এজন্য বৃন্দাবনই এক অপ্রাকৃত তত্ত্ব। অনুভব না হলে, সেই অনুভবটুকু যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত চলবে না। তো উদ্ধব বলতে চাইলেন সেই পাখিটিকে, যে কিছু একটা বলি সেই সুখকে। আচ্ছা, তুমি আমায় বললে যে আমি অধম, আমি অভিজ্ঞ, কিন্তু তোমাকে একটা কথা বলি আমি, যে ও সুখ পাখি, ও ছোট পাখি, তুমি এই যে বৃন্দাবনে পরে পরে তুমি কাঁদছো, কাছেই তো মথুরা, যাও তুমি ভগবান তোমাকে পাকা দিয়েছে, তুমি পাকা মেলে মেলে উড়ে গিয়ে মথুরায় যাও, মথুরায় গিয়ে তুমি সেই মাধুরকে দর্শন করে চলে এসো, তাহলেই কান্না বন্ধ হয়ে গেল, কান্নার তো কোনো কারণ নেই। তখন উদ্ধবের মুখের দিকে পাখিরা তাকিয়ে বলছে, ছি, আপনি নিজেকে পণ্ডিত মনে করেন, কষ্ট হয় না, লজ্জা হয় না আপনার? মূর্খের মতো আপনি কথা বলছেন, নিজেকে পণ্ডিত ভাবছেন, মূর্খের মতো কথা বলছেন, নিজেকে পণ্ডিত ভাবছেন। যে তো উদ্ধব মহারাজ বলছেন পাখিটিকে, যে তুমি আমাকে বারবার কেন মূর্খ বলছো? যে পাখিটি বলছেন যে আমি মূর্খকে মূর্খ বলবো না পণ্ডিত বলবো? মূর্খই তো বলবো। তো ব্রজবাসী কখনো এমন করে না, ব্রজবাসী সবসময় সত্য কথা বলে, সৎ পথে চলে, সত্য বচন জানে, সে মিথ্যা বচন জানে না, বাহিরের কিছু বলবে না, যা সত্য তাই বলছে ব্রজবাসী। কেন তুমি আমাকে মূর্খ বললে? উদ্ধব বলছেন, কেন মূর্খ বললাম জানো? সেই সুখ পাখিটি বলছে, এই যে বললে তুমি বৃন্দাবন থেকে মথুরায় আমি চলে যাব সেই মাধবকে দর্শন করতে, তুমি বললে তো সেই কথা, যে আমি মাধবকে দর্শন করতে যাব, বৃন্দাবন থেকে আমি মথুরায় চলে যাই, মাধবকে দর্শন করি, কি হবে আমার? সেই হবেটা কি? সেই দর্শনে হবেটা কি? তুমি ভাবো যে তুমি জানো,
তুমি মথুরায় কতদিন আছো? বহুদিন ধরেই আমি আছি মথুরায়। যে তোমার মতো শুষ্ক হয়ে যাব আমি, শূন্য শুষ্ক হয়ে যাব। মথুরা এত শূন্য, এত শুষ্ক মানুষ থাকে যে ইস, কি শুষ্ক আপনি! যে এক বিন্দু তার চোখে জল নেই, এক বিন্দু তার প্রেম নেই। তুমি কি গো উদ্ধব! যে বৃন্দাবনে এসেছো, রাধারানীর দেশে এসেছো, রাধারানী কাঁদছে, রাধারানী সেই যমুনা দেখতে পাচ্ছ, সেই যে যমুনা চোখের জলে, সেই যমুনা বয়ে যাচ্ছে রাধারানীর চোখের জলে। এটা যমুনার নিজস্ব জল নয়, যমুনার নিজস্ব জল নয়, সেটা হলো রাধারানীর চোখের জল। দেখো দেখো উদ্ধব, যে যমুনা বয়ে যাচ্ছে রাধারানীর সেই জলে। এখানে সবাই কাঁদে, বৃন্দাবনে সবাই কাঁদে। ওই দেখো সেই যমুনা বয়ে যাচ্ছে, ওই দেখো পাখিও কাঁদছে। বৃক্ষ লতা, লতা পাতা সবাই যেমন কেমন শ্রী গোবিন্দের জন্য অপেক্ষা করে, যেন অপেক্ষা করছে। প্রকৃতি কাঁদতে কাঁদতে শ্রী গোবিন্দের অপেক্ষা করতে এতটাই যেন শুষ্ক হয়ে যাচ্ছে, যেন শুষ্ক হয়ে গেছে, যেন চিন্তামগ্ন হয়ে গেছে। প্রকৃতিও সেই রূপ দেখাচ্ছে। তো বৃক্ষে জল দিলে জল পান করছে না, যে কি হবে জল পান করে? যদি গোবিন্দকে দর্শন না আসে, গোবিন্দই যদি না আসলো, তাহলে আমার এই জল পান করে কি হলো? বৃক্ষের ফুল পল্লবে, বৃক্ষের সেই ছায়ায়, বৃক্ষের শ্রী গোবিন্দ যদি আনন্দ, এমন আনন্দ যদি লাভ করত, এমন আনন্দ যদি উপভোগ করত, তাহলে বৃক্ষেরও জন্মটা সার্থক হয়ে যেত। বৃন্দাবন ধন্য, ধন্য সেই বৃন্দাবনীর ধন্য। তো জীব গোস্বামী পাদ বৃক্ষের দিকে তাকিয়ে বললেন যে বৃক্ষের দিকে তাকিয়ে দেখো, বৃন্দাবনের বৃক্ষে দেখেছো যে তৃণাদুপি শুনেছেন তরিরূপী সহিষ্ণু না, ও মানি না মানে কীর্তনিয়া সদাহরি। বৃন্দাবনে বৃক্ষ দেখেছো কখনো? যে বৃন্দাবনের যে বৃক্ষগুলো সমস্ত মাথা নিচু করে আছে, গোবিন্দ চরণে শরণাগত হয়ে আছে, ভগবানকে প্রণাম করছে, করুণাময়ী রাধারানীর রাতুল চরণে প্রণাম করছেন, চরণা চুম্বিত করুণাময়ী রাধারানীর শ্রী গোবিন্দের চরণ চুম্বিত বারবার প্রণাম করছে, মাথা নিচু করে আছে। যে জীব গোস্বামী পাদ বলছেন এখানে দেখো, বৃন্দাবনের বৃক্ষে, বৃন্দাবনের তরুলতায় চোখ নাই মানুষের মতো, সেই বৃক্ষের চোখ নেই মানুষের মতো, সেই হাত নেই, পা নেই, হাঁ রাধে হাঁ গোবিন্দ বলে কাঁদতে পারে না তারা। বৃন্দাবনের সেই বৃক্ষের সেই পা নেই, বৃন্দাবনের সেই বৃক্ষের পা নেই যে দৌড়ে সে মথুরায় চলে যাবে, মথুরায় বৃন্দাবনে পা নেই যে যে গমনাঙ্গ নাই, বৃন্দাবন থেকে সে মথুরায় যাবে, মথুরায় গিয়ে গোবিন্দকে দর্শন করবে, সেই সৌভাগ্য নেই। কিন্তু অথচ দেখো যে এরাও অপেক্ষায় বিচলিত হয়ে আছে, প্রতীক্ষায় আছে, প্রতীক্ষায় ভালোবাসে। এর নামই তো প্রেম, একেই তো প্রেম বলা হয়, একেই তো প্রেম বলা হয়। বৃন্দাবনের তরুলতাকে দেখলেও আমাদের প্রেমকে বোঝা যায়, যে আমরা কতটা প্রেম ও রস থেকে দূরে আছি, রাধারানীর প্রেম থেকে দূরে আছি। যে প্রেম কাকে বলে? প্রতীক্ষা, অপেক্ষার নামই তো প্রেম। যেরূপ যাবার সময় বলে গেল যে কাল আসবো, রোজই কাল হয় বৃন্দাবনে, রোজ সূর্য ওঠে, রোজই কাল হচ্ছে, রোজ পরের দিন হচ্ছে, কিন্তু গোবিন্দ আর আসছেন না, গোবিন্দের আর কাল আসছে না, কিন্তু গোবিন্দের আর দর্শন পাচ্ছি না। রোজ কাল হচ্ছে, বৃক্ষগণ বলছে, তবু অপেক্ষায় আছি, কাল হবে, গোবিন্দ আসবেন। দিন চলে গেল, রাত চলে গেল, তো গোবিন্দ আসছেন না। যে অপেক্ষায় প্রহর গুনছেন, সেই গোবিন্দ আসবেন, গোবিন্দ দর্শন দেবেন, যে আজ আসবেন, কাল আসবেন, যে এখনই মনে হয় আসবেন। বৃন্দাবনের সকলেই চঞ্চল হয়ে যাচ্ছেন, হৃদয় অবলা হয়ে যাচ্ছে। যে অবলা কেন?
যে বলতে পারছে না চিৎকার করে, পরিস্থিতি ভালো না, যে বললে শাসন হবে, তাড়ন হবে, অর্চন হবে, লাঞ্ছনা হবে, বঞ্চনা হবে, তাই বিপত্তি আছে, সমস্যা আছে, তাই অবলা হয়ে যাচ্ছে, যে হৃদয় অবলা হয়ে গেছে, বলতে পারছে না যে গোবিন্দকে কবে দর্শন পাবে। কিন্তু বৃন্দাবনে অপেক্ষায় আছে যে কৃষ্ণ আসবে, প্রতিটি মুহূর্তে ক্ষণে ক্ষণে সে কৃষ্ণ আসবে, এখনই আসবে সে, যে ভগবান তো বলে গেছেন যে কাল আসবো। সেই রূপ ভাবনায় তারা আজও বসে আছেন যে এই তো আসবে ভগবান, এই তো এসে গেছেন ভগবান। সেই অপেক্ষায় তারা এখনো প্রহর গুনছেন। রোজ আসার পথে রোজ ভালোবাসার সেই পুষ্প বিছিয়ে দিচ্ছেন যে আবার প্রভু আসবেন। রোজ আসার পথে সেই প্রেম ও মাধুর্যকে প্রেমের আলপনা দিয়ে রাখছেন যেন আমার গোবিন্দ আসবেন। রোজ আসার পথে গোবিন্দ যে পথে আসবেন দুটো চোখ দিয়ে রেখেছেন, অপেক্ষা করছেন। রোজ আসার পথে যে পথে গোবিন্দ আসবেন প্রেমের সেই আলাপন দিচ্ছেন, সালাপন গুছে দিচ্ছেন, আলপনা মুছে যাচ্ছে, কিন্তু কখনো গোবিন্দ আসছেন না, অপেক্ষা শেষ হবে না, ভালোবাসা ফুরোয় না। এর নামই তো ভালোবাসা। তো এর থেকে আরো বাড়তে থাকে সেই রূপ ভালোবাসা, সেই গোবিন্দ চরণে ভালোবাসা। এ হলো বজ প্রেম, এ হলো গুপি প্রেম। এ গুপি প্রেমের আনন্দ, অপেক্ষা করতে জানে। আনন্দের মুহূর্তে এটাই হলো গুপি প্রেমের তত্ত্ব, যে তারা অপেক্ষা করতে জানে। অপেক্ষার ফলেই তো তারা রাধা রানীর চরণকে আশ্রয় করে গোবিন্দ চরণ তারা পেয়েছে, সেই অপ্রাকৃত তত্ত্বকে তারা অনুভব করেছে। তো প্রেমে যিনি কৃষ্ণময়ী রাধা রানী, যার প্রেম আশ্রয় করলেই আমরা কৃষ্ণকে আশ্রয় করতে পারবো, কৃষ্ণকে লাভ করতে পারবো। রসে যিনি গৌরাঙ্গী, যিনি পূর্ণ রসময় বিগ্রহ, যার রসে একমাত্র ডুবলেই আমরা গোবিন্দকে লাভ করব, সেই রাধা রানীর চরণকে আমাদের আশ্রয় করতে হবে। তাই আজ এখানেই বিশ্রাম নেব। তো হয়তো অনেকের চরণে অনেক অপরাধ হয়েছে, অনেক অকল্যাণজনিত অনেক কথা বলেছি, হয়তো অনেকের নাও ভালো লাগতে পারে। তো জানেনই তো, অধম, দুরাচার, পাপী, নিজ উদারতা গুণে অধম জেনে কৃপা করবেন। আর এই অভিলাষটাকে যেন আপনাদের চরণে সদা সর্বদা থাকতে পারি, এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের মাধ্যমে এই সারাটি জীবন কাটাতে পারি। তো আজ ছিল রাধারানীর দ্বিতীয় পর্ব, এখানে শেষ করছি। পরবর্তীতে আবার তৃতীয় পর্ব আসবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী রাধে।